সাগর পারে নাই আরে তুই কোথায় যাও রে মাছের জাকা লইয়া। কি ভাই বঙ্গোপসাগর, আরে আপনি তো আবার ওই সাগর না, শুধু নামের সাগর। এই যে ভাই, ওই যে দেখছেন বাদশা ভাই, আমরা সবাই চাঁদা। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন চাঁদা দেব না। কি বললি? তুই বাদশার চাঁদা দিবি না? না। তুই দিবি না? তোর বাপ দেবে না? তোর দাদা দেবে? তুই চাঁদা দিবি না? তোর বাপ চাঁদা দেবে। বল। দিবে দিবে দিবে, চাঁদা অবশ্যই দিবে। কি বলতে চাস? ওস্তাদ, আমি এক গ্লাস পানি খেয়ে আসি। ওরে বাবা, সওদাগর সাহেব, আজ আদালতে আপনার জামিন হয়েছে। বাদশা, যে উকিল আমাকে জেলে পাঠানোর জন্য ওই হত্যা মামলা পরিচালনা করেছিল এবং যে লোক সাক্ষী দিয়েছিল, যাদের কারণে আমি এতদিন জেল খেটেছি, ওরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায়? ওই যে ভাইয়া, ভাইয়া, আপনাকে দীর্ঘদিন যাবৎ ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলের মধ্যে অসম্ভব কষ্ট দিয়েছে। তাই আমি প্রতিশোধ হিসাবে মরার আগে ওদেরকে জ্যান্ত লাশ বানিয়ে বেঁধে রেখেছি। তোদের বেঁচে থাকার একটাই রাস্তা, সত্য কথা বলা। তাই উকিল, এই এলাকার কোন মানুষ আমার বিরুদ্ধে কেস করার সাহস পায় না। তোরা সাহস পেলি কোথায়? কে তোদের সাহস দিয়েছে? নম্বর, তাকে আমি মুহূর্তের মধ্যে এই পৃথিবী থেকে বিদায় করে দেবো। শিকল ভাই আমাকে কেস করতে বলেছে। বাদশা, তুই আমার ভাই, আমার সামনে নাটক করা তোর উচিত হয়নি। আমি নাটক করছি? হ্যাঁ, তুই নাটক করেছিস। তোর মধ্যে শয়তানের আসর করেছে, শয়তানের আসর করেছে। তুই শিকলের বিরুদ্ধে বদনাম দিয়ে শিকলকে আমার কাছ থেকে দূরে সরাতে চাস। ভাইয়া, শিকলকে আপন ভাবা তোমার উচিত নয়। এই শিকল তোমাকে একদিন উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। তুমি কি একবারও ভেবে দেখেছো শিকল কেন শিকল পড়ে? যে শিকল তুমি পড়ো, সেই শিকল সেও পড়ে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা আছে। ঘটনা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
সারা বাংলাদেশের মানুষ যদি শিকল পড়ে আমি খুশি হব, মনে করব ওরা আমার শিষ্য। আয় আয়, তোরা হা করে দেখছিস কি? বাদশাহ, শান্তিপুর আমাদের আয়ত্ত আনার জন্য শিকলকে খবর দে। কোথায় থাকতে পারে শিকল? আর কোথায়? হয় টংঘর নয় নাচ ঘর। আর কোনদিন যদি রুমার সাথে খারাপ ব্যবহার করিস তোকে আমি জানে মেরে ফেলবো। তোর সাথে আমি মোকাবেলা করতে পারতাম, কিন্তু করব না, কারণ তুই আমার দলের লোক। তুই মেয়েটার সামনে যা করলি তার বিচার ভাইয়া করবে। হ্যাঁ, তুমি আমার জন্য ওর সাথে মারামারি করতে? তুই আমার জান, জন্ম জন্মান্তরে তুই শুধু আমার আমার। আমি বেঁচে থাকতে তোর গায়ে কেউ হাত দিতে পারবে না, কেউ না। তুমি আমাকে এত ভালোবাসো? সেদিন ভালোবাসার অধিকার নিয়ে আমি তোমার মাথা থেকে শিকল খুলেছিলাম, অথচ তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করলে কেন? তুমি তোমার দেহ থেকে শিকল খুলতে চাও না কেন? শিকলের ইতিহাসও বলতে চাও না কেন? এই কথা তুই জানতে চাস না? শুধু এইটুকু জেনে রাখ, আমি একজনকে খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া, শিকল আমার গায়ে হাত তুলেছে, এই বিচার তোমাকে করতে হবে। হাত তুলেছে, ভালো করেছে। তুই তো জানিস শিকল রুমাকে ভালোবাসে, তারপর তুই রুমার গায়ে হাত দিতে গেলি কেন? আরে একটা বাইজি মেয়ে নিচে গিয়ে আমাদের মনোরঞ্জন করে, শিকল তার প্রেমে মত্ত হয়ে আছে। থাকতে দে, ভুলে যাস কেন? তোকে দিয়ে আমি যে কাজ করাতে পারবো না, শিকলকে দিয়ে আমি সে কাজ করাতে পারি। আরে এসো শিকল, এসো। বাবা, হাড়ি পাতিল বদনা কোথায় আসলে? তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। তোমাকে একটা কাজ করতে হবে। আর আগে তুমি বাচ্চার সাথে হাত মিলিয়ে নাও। বাচ্চা, মিলা হাত, হাত মিলা, মিলা। কাজের কথা বলো চাঁদ সওদাগর। হ্যাঁ, এসো। এই ছবির মানুষগুলোকে চিনে নাও। সাদিক, জহির, সাগর এবং আকবর। এই তিনজন আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, শান্তিপুর মহল্লা থেকে আমার লোকজনদের ফিরিয়ে দিয়েছে। আমি চাই শান্তিপুর মহল্লায় ওই তিনজন মানুষ থাকবে না। হয় ওদের মারবে, না হয় মহল্লা ছাড়া করবে। তোমার কাজ হয়ে যাবে চাঁদ সওদাগর। হায় হায়, শান্তিপুরবাসী, তোদের মধ্যে নাকি তিনজন বাঘ বাকুম ডাকতে শিখেছে? কারাই তিনজন? কোথায় থাকে? ওদেরকে বের করে দে, নইলে বস্তির এক মাথা থেকে অন্য মাথার বোমা মেরে আগুন ধরিয়ে দেব, আর তোরা পুরো ছারখার হয়ে যাবি। মা, মা আমার ভয় করছে, আব্বু বাসায় নেই,
না না মা, ভয় করিস না। দেখ মা, দেখ ওই আল্লাহ আছেন না। বের করে দে ওদের! এই বাবা, বুঝতে পেরেছি, যখন কেউ বেরিয়ে এলো না তাহলে নিশ্চয়ই ওরা কাপুরুষ। আমি আবার কোনো কাপুরুষের সাথে লড়াই করি না। এই, তবে ওদের জন্য হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আগামীকাল সকালের মধ্যে ওরা যদি এই এলাকা ছেড়ে না যায় তাহলে জীবনে আর কোনোদিন দু পায়ে ভর করে হাঁটতে পারবে না। পায়ে রক কেটে দেব, তখন ঠেলা গাড়ি দিয়ে চলাফেরা করতে হবে। শালা, ওই শালা শিকল যখন রাতে এসে আমাদের মৃত্যুর হুমকি দিয়েছে, তখন আমাদেরও পাল্টা কিছু করা দরকার। হ্যাঁ, আমরা এমন কিছু করব যা দেখে ওই শালা পাগল হয়ে যাবে। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে এমন একটা কিছু করার দরকার। পত্রিকা সংবাদ ছাপাতে হবে, ওর মৃত্যু সংবাদ আজই ছাপা হবে। শিকল! শিকল! শিকল, কি ব্যাপার? তুমি জীবিত অথচ? কেন, তুই কি চাস আমি মরে যাই? না না, তা চাই না, তবে ভাবছি এই সংবাদ কি তাহলে মিথ্যে? এই রুমা, তুই কিসের সংবাদের কথা বলছিস? পত্রিকায় সংবাদ ছাপিয়েছে কুখ্যাত সন্ত্রাসী শিকল নিহত। নিশ্চয়ই এটা আকবর, সাগর আর ওই সাংবাদিক জহিরের কাজ। গতকাল আমি শান্তিপুর বস্তিতে গিয়ে ওদেরকে থ্রেট করেছিলাম, তার প্রতিশোধ হিসেবে এই মিথ্যে সংবাদ পত্রিকায় ছাপিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে। ওই